নমস্কার। অমৃতর ন্যায় নাগমণির মতন জীবন আপনারা লাভ করতে চলেছেন যাদের স্পেশাল রাশি মিথুন। হ্যাঁ, আপনার রাশিটি যদি হয়ে থাকে মিথুন, তাহলে আপনি লাভ করবেন আগামী 7 মাস বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করার ফলে আপনারা অমৃতর ন্যায় নাগমণির মতন জীবন পাবেন। এটি যেমন একটা শুভত্বের ইঙ্গিত সংকেত দিচ্ছে, ঠিক তেমন চলার পথে বিশেষ কয়েকটা জায়গায়ও আপনাকে থাকতে হবে সচেতন। বিষয়টি পুরোপুরি জানতে হলে, জানতে চাইলে অনুগ্রহপূর্বক থাকুন আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি বিগত দিনে যে রাশিফল আলোকপাত করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব, তা শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। তাই সেই পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলো দেখতে পাবো তা পুঙ্খানুপুঙ্খ ভাবে চেষ্টা করব আপনাদের সামনে উপস্থাপন করা। কোন পথটি সঠিক, কোন পথটি বেঠিক, কোন পথে যাবেন, কোন পথে যাবেন না। আর এই রাশিফল আর এই লগ্নফল বা এই গোচর ফল যাই দেখুন না কেন, এটা কিন্তু সাময়িক সময়ের জন্য। কারণ স্থায়ী ফল, স্থায়ীভাবে জীবনে কি হবে, আপনার ব্যক্তিগত ভবিষ্যতে আপনার জীবন কেমন চলবে, কেমন হবে, কি করতে হবে, কোন পথে যেতে হবে, তা একমাত্র আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও হাতের পজিশন বলে দেবে। গোচর ফল বা রাশিফল এটা সাময়িক সময়ের জন্য, অর্থাৎ গোচরে যেরকম গ্রহ অবস্থান থাকবে সেই পরিপ্রেক্ষিতে যে ফলগুলো সম্ভাবনা আছে হওয়ার, সেইগুলো ইঙ্গিত করছে আপনাকে সেই মতন করে চলার জন্য একটা রূপরেখা দিচ্ছে। কিন্তু এই প্রোগ্রামটি আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে, এই প্রোগ্রামটি আপনাকে জীবনে একটা আমূল পরিবর্তন করে দেবে, তা কিন্তু কখনোই সম্ভব নয়। যদি ভাগ্য পরিবর্তন, আমূল পরিবর্তন পেতে হয় আপনার কর্মের দ্বারা, সঠিক পথের দ্বারা, তাহলে আপনার জন্মকুণ্ডলী 100% বিচার্য ব্যক্তিগতভাবে। মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ, সে ধনভাবে আছে, কিন্তু 22শে আগস্ট সে তৃতীয় ভাবে প্রবেশ করবে। এবার এখানে আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে দেবগুরু বৃহস্পতির অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করা, অর্থাৎ বুধের নক্ষত্র আপনাদের অধিপতির নক্ষত্রে প্রবেশ করা। তাহলে বৃহস্পতি দ্বিতীয় ভাবে আছে, তুঙ্গ ক্ষেত্রে আছে, ধনস্থানে আছে আপনার। তো বৃহস্পতি কবে 9 নম্বর নক্ষত্রে প্রবেশ করছে, সেটা হচ্ছে 19শে আগস্ট 2026। ধরুন 7 মাস এই নক্ষত্র ভোগ করবে। তার মধ্যে 2 মাস ব্যতীত গেল আপনার রাশিতে মঙ্গল আছে রাহু নক্ষত্রে। মঙ্গল 14ই সেপ্টেম্বর দ্বিতীয় ভাবে প্রবেশ করবে। তৃতীয় ভাবে কেতু আছে নিজের নক্ষত্রে। কেতু আবার দেখবেন 4ঠা ডিসেম্বর আপনার দ্বিতীয় ভাবে, তৃতীয় থেকে দ্বিতীয় ধনস্থানে প্রবেশ করবে। তৃতীয় ভাবে তার মূল ত্রিকোণে স্বক্ষেত্রে রবি থাকবে। রবি সময়ের সাথে বাংলা মাস অনুযায়ী, প্রত্যেক বাংলা মাস অনুযায়ী ঘর পরিবর্তন করে নেবে। আপনার নবম ভাবে, ভাগ্য ভাবে আছে রাহু মঙ্গলের নক্ষত্র নিয়ে। দশম ভাবে শনি আছে বক্রী অবস্থায় আপনার অধিপতির নক্ষত্র নিয়ে। তাহলে এই গোচর কালীন গ্রহ অবস্থান পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমপতি ও দশমপতি, ধনস্থানে আছে। খুব ভালো পয়েন্ট, গুরুত্বপূর্ণ সঞ্চয়ের জায়গা। দ্বিতীয় হচ্ছে সঞ্চয়ের জায়গা, কথাবার্তার জায়গা, সম্পর্কের জায়গা। আমাদের প্রতিষ্ঠার বা চাকরি করলে প্রমোশনের জায়গা, উন্নতির স্তরের জায়গা, ব্যাংক ব্যালেন্সের জায়গা। সেখানে আপনার অধিপতি
অর্থাৎ বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছে। কবে? 19 আগস্ট, 7 মাস থাকবে। এবার এখানে দেবগুরু বৃহস্পতি আমাদের কি করে, কি ফলটা সে প্রদান করার নির্দেশ দেয়? দেবগুরু বৃহস্পতি সমস্ত প্রকার শুভত্ব, সমস্ত প্রকার শুভত্বের কারগ্রহকে নির্দেশ করে। সঠিক মার্গ, জ্ঞান, বুদ্ধি, মেধা, প্রতিভা, আমাদের জীবনে বিকশিত প্রস্ফুটিত বড় বিষয়কে ইন্ডিকেট করে। সামাজিকতা, সম্মান, নামযশ, আমাদের প্রতিষ্ঠা, সুপ্রতিষ্ঠা। একটি ব্যক্তির জীবনে 32 বছর বয়স থেকে, কত বললাম, 32 বছর বয়স থেকে 52 বছর বয়স, এই টাইমটা কালচক্রের নিয়ম অনুযায়ী সেই ব্যক্তির জীবনে, প্রত্যেক ব্যক্তির জীবনে, আমার আপনার প্রত্যেকের জীবনে বৃহস্পতি রোল প্লে করে। বৃহস্পতি বিদ্যা, জ্ঞান, উচ্চ স্তরের জ্ঞান। বৃহস্পতি বিবাহ, সন্তান, সামাজিকতা, গৃহের উন্নতি, গৃহের সুখ, গৃহের শান্তি। বৃহস্পতি মূলত পরম শান্তির কারক গ্রহ। বৃহস্পতি ডাইরেক্ট অর্থের কারক গ্রহ নয়। অনেকে হয়তো জানেন বৃহস্পতি অর্থের কারক গ্রহ না। আমি বলছি একদম না, আমি গ্যারান্টি সহকারে বলছি একদম না। বৃহস্পতি ডাইরেক্ট অর্থের কারক গ্রহ হতে পারে না। বৃহস্পতি হচ্ছে সমৃদ্ধি কারক গ্রহ। অর্থ কি করে আমাদের জীবনে আসতে হয়, কি করে আনতে হবে, তার পথ দেখাবে। যেমন একজন শিক্ষক, তিনি ছাত্রকে পড়াশোনার মাধ্যম দিয়ে সুপ্রতিষ্ঠিত করেন। সেই ছাত্র পরবর্তী সময় আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস বা বড় উঁচু লেভেলের অফিসার পদে, আধিকারিক পদে, বা সে পরবর্তীকালে প্রফেসর, শিক্ষক, শিক্ষিকা হয়ে, সব বড় ব্যবসাদার হয়ে সে কিন্তু প্রচুর টাকার কোটিপতি হওয়ার সে হয়। তাহলে কি ছাত্র কিন্তু হচ্ছে কোটিপতি, যে শিক্ষক সে কিন্তু নয়। তাহলে কি গুরু সবসময় ছাত্রদেরকে মানুষ করে কি করে অর্থ উপার্জন করতে হবে জাগতিক বিষয়ের মধ্য দিয়ে সেটাকে সে ইন্ডিকেট করে। তাহলে অর্থ আসার পরটা সে দেখাবে, কিন্তু ডাইরেক্ট অর্থের কারগ্রহ নয়। অর্থের কারগ্রহ হচ্ছে ডাইরেক্ট যদি বলি তাহলে শুক্র, মঙ্গল, বুধ, রাহু, অবশ্যই দেখতে হবে এর সাথে শনিকে সর্বোপরি। এবার সেখানে বৃহস্পতি এবং বৃহস্পতি কি, বৃহস্পতি আমাদের জীবনে বড় বিষয়কে, সংসার জীবনের বড় বিষয়কে, জয়েন্ট বিবাহ বা কোনো কিছু বৃদ্ধি হওয়া, সুবৃদ্ধি হওয়া, যত রকম সুবৃদ্ধি, যত রকম উন্নতি, যত রকম সমৃদ্ধি, যত রকম নাম যশ, খ্যাতি, সুপ্রতিষ্ঠা, সব বৃহস্পতির আন্ডারে। জ্ঞান, পবিত্র জ্ঞান। বৃহস্পতির মধ্যে যেমন জাগতিক বিষয় থাকে, আবার অজাগতিক বিষয়ও থাকে। আরো বলা যায় বৃহস্পতি সম্পর্কে বললে প্রোগ্রামটি, মূল প্রোগ্রাম বড় হয়ে যাবে। সেখানে বৃহস্পতি কার নক্ষত্রে প্রবেশ করছে? অশ্লেষা, যার অধিপতিকে নিশ্চয়ই জানেন। 9 নম্বর নক্ষত্র অধিপতি হচ্ছে বুধ, যে আপনাদের অধিপতি ও চতুর্থ পতি। সেই অশ্লেষা নক্ষত্রের যে রুলার গ্রহ, রোলিং করে যে গ্রহটা, সে কে জানেন কি? সেটি হচ্ছে কেতু। সেটি হচ্ছে কেতু। কেতু হচ্ছে এই অশ্লেষা নক্ষত্রের রোল প্লে করে। এবার এই অশ্লেষা নক্ষত্রের চিহ্ন, প্রতীক কি হতে পারে? প্রতীক হচ্ছে একটি কুণ্ডলী আকৃত সাপ, যা অষ্টনাগের মধ্যে একটি অন্যতম বিষধর সাপকে ইন্ডিকেট করে। আপনারা যদি মাইথোলজি, পৌরাণিক কাহিনী পড়েন তাহলে অষ্টনাগ পাবেন। সেই অষ্টনাগের মধ্যে অন্যতম বিষধর সাপ হচ্ছে এই অশ্লেষা নক্ষত্রের একটি। এখানে আমি এটাকে রূপক হিসেবে ব্যবহার করছি, ঠিক আছে? এরপরে হচ্ছে এই অশ্লেষা নক্ষত্রের কিওয়ার্ড হচ্ছে কিছু পায় না, এর কিওয়ার্ড। এবং এই অশ্লেষা নক্ষত্র হচ্ছে মানুষের জীবনে কোন কোন বিষয়গুলোকে সে রিপ্রেজেন্ট করে? কোনো কিছু গোপন রাখা, আর কি করে? কুটিলতাকে নির্দেশ করে, অস্থিরতাকে নির্দেশ করে। এরপরে বিষের জ্বালাময় যন্ত্রণাকে নির্দেশ করে। এছাড়াও কি নির্দেশ করে? তীব্র অনুভূতি, বিষের জ্বালার নয়, তীব্র অনুভূতিকে নির্দেশ করে। যেমন যে বলেছিলাম কুণ্ডলী আকৃতি একটি সাপ, বিষধর সাপ, অষ্টনাগের মধ্যে বিষধর সাপ, তীব্র জ্বালাময় অনুভূতিকে নির্দেশ করে। এছাড়াও এই নক্ষত্রের মধ্যে
কিছু আবার এমন কিছু গুণ আছে যা তাকে শুভত্বের মধ্য থেকেও সাপের মণির মতন তাকে দিতে প্রদান করতে সাহায্য করে। অর্থাৎ অমৃতের ন্যায়, কেন সাপের যে মণি, সাপের মাথা থাকে তো রূপক, আপনারা তো রূপক জানেন, তাই সেই রূপক অর্থে কিন্তু সেই মণি পেতেও সাহায্য করে। তাহলে একটা নক্ষত্র, একটা শুভত্ব নক্ষত্রের শুভত্বের গ্রহ বৃহস্পতি, সে এই নক্ষত্র দিয়ে 7 মাস অতিক্রম করবে। কি ফল পাবেন সেটা কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে কিন্তু জড়িয়ে আছে। তাকে বুঝতে হবে, তাকে চিনতে হবে, গ্রহদের ভাষাকে বুঝতে হবে, কালচক্রের ভাষাকে বুঝতে হবে, প্রত্যেকটা ভাবের ভাষাকে বুঝতে হবে, প্রত্যেকটা গ্রহের ভাষাকে বুঝতে হবে, প্রত্যেকটা গ্রহ কোথায় বসে আছে সেই ভাষাকে বুঝতে হবে, প্রত্যেকটা নক্ষত্রের ভাষাকে বুঝতে হবে, গ্রহদের ডিগ্রিকে বুঝতে হবে, গ্রহদের উপর কার দৃষ্টি আছে, কার সঙ্গে বসে আছে তাকে বুঝতে হবে, কোথায় দৃষ্টি পড়ছে তাকে বুঝতে হবে। অত সহজ নয় যে আমরা ভাববো, তা কিন্তু নয়। জ্যোতিষশাস্ত্র অত্যন্ত কঠিন। জ্যোতিষশাস্ত্র কোনো ব্যক্তির ভাগ্য পরিবর্তন করে না, কিন্তু ভাগ্য পরিবর্তনের রাস্তার কোন পথটি হতে পারে সেটা দেখায় মাত্র। কিন্তু ভাগ্য পরিবর্তন সেই ব্যক্তিকে করতে হবে তার কর্মের দ্বারা। এটাকে মাথার মধ্যে ঢুকিয়ে নিন। অযথা জ্যোতিষশাস্ত্র মানেই আপনি ভাববেন ওনার কাছে গেলে, এনার কাছে গেলে ভাগ্য পরিবর্তন হয়ে আপনাকে আমি খুব ভালো কিছু হয়ে যাব, আমি বাড়ি বসে থাকবো, আমার জ্যোতিষশাস্ত্র বাড়িতে বসে থাকবো, আমাকে সবকিছু এনে দিয়ে দেবে হাতের কাছে। তা কিন্তু নয়। আপনাকে কর্ম করতে হবে, সেই কর্ম করার পথে সঠিক মার্গদর্শক হিসেবে আপনার জন্মকুণ্ডলী হাত অনুযায়ী পথ দেখাবে। কর্ম আপনাকেই করতে হবে। তাহলে শেষ কথা কি বলছে? আপনার কর্ম। এবারে মন মানসিকতার ক্ষেত্রে বলতে গেলে বলতে হয়, দেখুন মিথুনের এই 19 তারিখের পর থেকে আপনাদের ভিতরে আমি বলছি গ্যারান্টি সহকারে, যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি, বুধ, রবি, শনি এবং অবশ্যই শুক্র যদি অত্যন্ত ভালো থাকে, দশা ভালো চলে, তাহলে আপনার ভিতরে জ্ঞানের শ্রীবৃদ্ধি, কি বললাম, জ্ঞান বিদ্যার প্রতিভার শ্রীবৃদ্ধি ঘটবেই ঘটবে। 7 মাসে আপনারা সুবর্ণ সুযোগ পাবেন নিজের জ্ঞানকে প্রস্ফুটিত করা, আরো বিকশিত করা, সমৃদ্ধির কারক হিসেবে, বাহক হিসেবে আপনাকে এগিয়ে যাওয়া পথে আপনাকে যথেষ্ট সহায়তা করবে। কিন্তু এটা মনে রাখতে হবে, যেহেতু বৃহস্পতি অশেষ নক্ষত্র নিচ্ছে, অশ্লেষা, যদি আপনার হরোস্কোপে এর অধিপতি কেতু, অর্থাৎ যে এর গ্রহটা রোল প্লে করছে কেতু, সে যদি কোনো কারণে আপনার জন্মকুণ্ডলিতে ব্যক্তিগতভাবে যদি শুক্রের ঘরে, মঙ্গলের ঘরে অবস্থান করে, অথবা আপনার অধিপতি বুধের সাথে কেতুর কোনো কানেকশন, যোগাযোগ হয়, অথবা আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি, শনি খুব খারাপ পজিশন রয়েছে, অথবা কেতু যদি কোনো কারণে 4th অথবা 8, অষ্টম অথবা নবম ভাবে বা লগ্নে বা রাশিতে অবস্থান করে, তাহলে কিন্তু অস্থির মানসিকতা, জ্বালাময় মানসিকতার মতন, অস্থির মানসিকতা, জ্বালাময় মানসিকতার মতন ভিতরে প্রচন্ড তৃষ্ণা, অতৃপ্ত থাকা, সবকিছু পেয়েও মনে হবে পাইনি এমন ভাব আপনাকে প্রতি মুহূর্তে একটা যন্ত্রণার মধ্য দিয়ে আপনাকে নিয়ে যেতে পারে। কাদের হবে? যাদের এইগুলো বিষয়গুলো দুর্বল বা পীড়িত অবস্থায় রয়েছে। যদি আপনার খুব ভালো থাকে দশা, যদি আপনার গ্রহ অবস্থান খুব ভালো থাকে, তাহলে আমি বলবো না, এটা হবে না, উল্টে আরো আপনি ভালো পজিটিভিটি কিন্তু পেতে পারেন আগামী 7 মাস। খুব ভালো। তাহলে সেখানে কিন্তু সেই সমৃদ্ধি, সেই জ্ঞান, সেই প্রতিভার দ্বারা আপনি কিন্তু বিকশিত করতে পারেন, অমৃতের ন্যায় নাম যশ খ্যাতিও অর্জন করতে পারেন, সমাজের কাছে, সমাজের বুকে, দেশের বুকে, রাষ্ট্রের বুকে একটা সুনামধন্য খ্যাতি অর্জন আপনি করতে চলেছেন। কিন্তু মাথা রাখতে হবে যে নক্ষত্র যেটা পাচ্ছে, সেই নক্ষত্র যদি কোনো কারণে আপনার নবতার চক্রমে বদ প্রত্যাদি নিধন, কি বললাম, আপনি পুষ্টি বের করবেন বা জন্মপুষ্টি বের করবেন বা হরস্কোপ বের করবেন, জন্মকুণ্ডলী বের করবেন, নবতার চক্র যে ভাগটা থাকে সেখানে দেখে নেবেন এই 9 নম্বর নক্ষত্রটা আপনার বদ প্রত্যার নিধন যদি ভাগে থাকে, তাহলে কিন্তু উল্টো ফল দেবে। অর্থাৎ ভালো
মানসিকতা আপনাকে দেবে না, কষ্ট জ্বালাময় যন্ত্রণাময় বিষক্রিয়ার ন্যায় জীবনটা গড়ে তুলবে। যদি সেটা সাধক নক্ষত্র থাকে, নিত্য অতিরিক্ত সম্পদ ভাগে থাকে, তাহলে আমি বলবো আপনার জীবনে অত্যন্ত ভালো একটা সুদৃঢ় উন্নতির যাত্রাপথে আপনি উন্নতি করতে সক্ষম হবেন। এবং অনায়াসে আপনি যদি একটু কষ্ট করেন, যদি একটু পরিশ্রম করেন, একটু অধ্যবসায় করেন, স্থির মানসিকতা রাখতে পারেন, কর্মের প্রতি ফোকাস রাখতে পারেন, তাহলে আপনি নিঃসন্দেহে ভালো কিছু প্রাপ্তি আপনার জীবনে ঘটতে বাধ্য। এরপরে কি এখানে বলতে পারি যে গ্রহ অবস্থান যেহেতু 7 মাসে আলোকপাত করছি, সুতরাং এটা মনে রাখতে হবে আপনি কিন্তু অনেকটাই স্পিরিট জোশ পাবেন, এগিয়ে যাওয়ার প্রতি উৎসাহ পাবেন, কর্মের প্রতি উৎসাহ একাগ্রতা আপনাকে দেবে। যদি মঙ্গল আপনার ভালো থাকে, কারণ মঙ্গল আপনার রাশি লগ্নতে ট্রেন্ড অনুযায়ী বলছি, ট্রেন্ড অনুযায়ী, তাহলে আপনাকে খুব ভালো দেবে। কিন্তু মঙ্গল যেহেতু রাশি লগ্নে আছে, রাহু দৃষ্ট পড়ছে এবং সে মঙ্গল পরবর্তীকালে দ্বিতীয় ভাবে নেমে আসবে, এটাও মানছি। তাহলে হঠকারী সিদ্ধান্ত, তাড়াহুড়া এটা করবেন না। আরেকটা কথা মনে রাখুন যে রবি যেহেতু আমাদের পুরো সোল, পুরো আত্মা, আলোর বিকশিত করাকে নির্দেশ করে, তো রবি যতক্ষণ না পর্যন্ত কেতুর থেকে 10 ডিগ্রি কভার না করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব একটা আশা করবেন না উন্নতি বা অকল্পনীয় অমৃতর ন্যায় নাকমণি পাওয়ার ক্ষেত্রে। সেটা আপনাকে সাহায্য করবে কেতুর থেকে রবি, কেতুর থেকে বুধ যখনই 10 ডিগ্রি পার্থক্য হয়ে যাবে, আপনি ভালো ফল পাওয়া শুরু করবে, যদি আপনার গ্রহগত অবস্থান গোচর সাপেক্ষে বেটার থাকে তবেই। আবারও বলছি, শেষ কথা বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, সেটা শেষ কথা বলে। গোচর আপনাকে কি হবে কি হবে না দুটো পথকে আমি বলার চেষ্টা করছি, আপনারা একটু অনুগ্রহপূর্বক বোঝার চেষ্টা করুন। গেল। এরপরে কি হবে, এখানে দেখুন যদি আমার জন্মকুণ্ডলীতে বুধ কোনো কারণে, রাহু বা কেতু বা বুধ কোনো কারণে মঙ্গল যুক্ত খারাপ পজিশন নিয়ে থাকে, পীড়িত বা দুর্বল, হাতে বুধের স্থান, হাতে রাহু, হাতে এই বুধের স্থানের সাথে রাহুর কোনো কানেকশন বা বুধের সাথে মঙ্গলের কোনো কানেকশন, বুধের খাতে বুধের স্থানে কোনো তিল জপ বা কোনো অশুভ চিহ্ন থাকে, তাহলে এই নক্ষত্রের প্রভাবে আমি বলতে পারি এই নক্ষত্রের যেহেতু 4টে চরণ থাকবে, 1 2 3 4, এই 4টে চরণের মধ্যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 চরণের প্রথম অংশের দিকটা, এইরকম জন্মগ্রহণকারী মানুষরা বা এইরকম সমস্যা, যেহেতু বুধ, এই অশ্লেষা নক্ষত্র যদি আপনার জন্মকুণ্ডলীতে কেতু বা রাহু বা বুধ বা মঙ্গল পায় বা শনিও পায়, শনি যখন এখানে অবস্থান করছে কিন্তু পীড়িত অবস্থায়, শনি কর্কটে অবস্থান করছে পীড়িত অবস্থায়, দুর্বল অবস্থায়, তাহলে এরা কিন্তু দিনকে রাত করবে, রাতকে দিন করবে। কি বললাম? দিনকে রাত করবে, রাতকে দিন করবে, অর্থাৎ মিথ্যের ফুলঝুরির ন্যায় কিন্তু মানসিকতা তৈরি হবে। কুটিলতা এবং অন্যের ক্ষতি করা মানসিকতা, ঈর্ষা পরায়ণ, হিংসা, এটা কিন্তু অটোমেটিক দিয়ে দেবে। কাদের বললাম? যাতে ওই রকম কম্বিনেশন জন্মকুণ্ডলীতে থাকবে তাদেরই দেবে, অন্যদের কিন্তু দেবে না। আবারও বলছি, যেটা বলেছি সেটা গ্রহগত অবস্থান পরিপ্রেক্ষিতে আপনাকে বললাম, একটা সার্বিক আলোকপাত করছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। আবারও বলতে পারি, এখানে আপনার মধ্যে যেহেতু বৃহস্পতি আর শনির মধ্যে পার্সোনাল কম্বিনেশন আছে, বৃহস্পতির দৃষ্টি পড়ছে কোথায়? শনির উপরে, তো সুতরাং আপনার কিন্তু জ্ঞানের শ্রীবৃদ্ধি অত্যন্ত ভালো ঘটবে এবং শুক্র দেখবেন ক্রমাগত সে নিজের সক্ষেত্রের দিকে এগিয়ে যাবে। সুতরাং আপনার মধ্যে প্রতিভা শ্রীবৃদ্ধি অবশ্যই ঘটবে, প্রতিভা গুণের শ্রীবৃদ্ধি ঘটবে। অবশ্যই আপনি কি করে আগামী দিনে উন্নতি করা যায়, কি করে আগামী দিনে আর্থিক উন্নতি করা যায়, কর্মের শ্রীবৃদ্ধি করা যায়, কি করে আরো ডেভেলপমেন্ট করা যায়, কি করে আরো অত্যাধুনিক শিক্ষাকে নিজের ভিতরে আয়ত্ত করতে হয়, কি করে আধ্যাত্মিকতা জগতে আপনাকে আরো সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা যায়, সেরকম জ্ঞান কিন্তু আপনাকে, মেধা কিন্তু আপনাকে দেবে। কে দেবে? শনি দেবে। কারণ শনি পরম মেধা, পরম বুদ্ধি, সর্বোচ্চ সাত্বিকতা, সর্বোচ্চ জ্ঞানের ঊর্জার প্রতীক হচ্ছে শনি, সে আপনাকে কিন্তু দিয়ে দেবে। সুতরাং যেমন ভালো কিছু আছে, খারাপ কিছু আছে, নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলী কিরকম কথা বলছেন। হ্যাঁ, তো আপনার জন্মকুণ্ডলীর চুলচেরা বিশ্লেষণ, যেহেতু গোচর ফল রাশিফলটা সাময়িক সময়ের জন্য, আবারও বলছি গোচর ফল রাশিফল সাময়িক সময়ের জন্য,
স্থায়ী ফল আগামী দিনের 1 বছর 2 বছর 5 বছর আগামী 2 বছর কিরকম যাবে, আপনি কর্মে চাকরিতে ব্যবসায় কিরকম উন্নতি করবেন, আপনি কি চাকরি নিয়ে সমস্যা রয়েছেন, আপনি কি অর্থনৈতিক নিয়ে দিশাহীন ঋণগ্রস্ত অবস্থায়, আপনি কি বিবাহিত জীবন নিয়ে আছে মর্মান্তিক কষ্ট দুঃখ যন্ত্রণা ভোগ করছেন, সন্তান নিয়ে কষ্ট দুঃখ ভোগ করছেন, আপনি কি সাংসারিক অশান্তি ভোগ করছেন, আর মানসিকভাবে আপনি অতৃপ্ত হয়ে রয়েছেন, টেনশন, মান সম্মান হানি, শত্রুতা, বিভিন্ন সমস্যা মানুষের থাকতে পারে। সমস্যা নিয়ে মানুষের জীবন, তাই সমস্যা থেকে বেরোনোর রাস্তা কোন পথে গেলে আপনার সমস্যার মুক্তি হবে, মুক্তি কি রয়েছে সেটা জানার জন্য অবশ্যই আপনার জন্মকুণ্ডলী বিচার করা একান্তভাবে প্রয়োজন। তার জন্য তো আমি আসছি আপনার শহরে, হ্যাঁ আমি আসছি আপনার শহরে। সেটা কবে নিশ্চয়ই জানেন, প্রতি মঙ্গলবার আমাকে পাবেন উত্তর কলকাতার শোভাবাজার, প্রতি মঙ্গলবার উত্তর কলকাতার শোভাবাজার, প্রতি বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ, এবং অবশ্যই প্রতি মাসে আমাকে পাবেন মালদা, যেমন আগস্টে পাবেন আমাকে 25শে আগস্ট মালদায়, 30শে আগস্ট দুর্গাপুরে, এবং অবশ্যই আমাকে পুরুলিয়া চেম্বারও পেয়ে যাবেন। যদি মনে করেন আপনারা ব্যক্তিগতভাবে কনসালটেন্সি নিতে চান, কি করবেন কি করবেন না, কোন পথে যাবেন কোন পথে যাবেন না, এই দুটো পথ, এবং অবশ্যই আপনার উজ্জ্বল ভবিষ্যৎ পেতে সমাধানের রাস্তা এবং সুদৃঢ় রাস্তা, সমাধানের সঠিক পথটি পেতে আজই এখনই যদি মনে করেন তাহলে অবশ্যই বুকিং করতে পারেন। বুকিং নাম্বার খোলা রয়েছে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এরপরে আপনাদের কর্মজীবন ও অর্থনৈতিক জীবন, আজকে একটু ব্যতিক্রম ভাবে কর্মজীবন অর্থনৈতিক জীবনটা আগে বলছি। অনেক মানুষের এটাই বর্তমান সময়ে সমস্যা, কর্ম অর্থনৈতিক। দেখুন এই জায়গাটা কিন্তু আমি দায়িত্ব সহকারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার অমৃতর ন্যায় নাকমণির সন্ধান বা সময় আপনি পাবেন। এই সময়টা দেখবেন যখন 19 তারিখে বৃহস্পতি নিয়ে নেবে অশেষা নক্ষত্র, তার 3-4 দিন পর থেকে যত দিন যাবে দেখবেন আপনাদের মধ্যে কর্মের শ্রীবৃদ্ধি, কর্মের উন্নতি, কর্মের ডেভেলপমেন্ট আপনি পাচ্ছেন। খুব ভালো পাচ্ছেন, ভালো অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে, ভালো অর্থনৈতিক উন্নতি হবে, আপনার নাম যশ খ্যাতি ছড়াবে। নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলীতে অবশ্যই সেই রকম ভাবে কম্বিনেশন থাকতে হবে। বর্তমান সময় সাপেক্ষে, গোচর সাপেক্ষে কোন কোন বিষয়গুলো, গ্রহ হিসেবে অবশ্যই বৃহস্পতিকে, অবশ্যই বুধকে, অবশ্যই শুক্রকে, অবশ্যই শনিকে আপনার জন্মকুণ্ডলীতে খুব ভালো থাকতে হবে। হাতেও তাই যদি থাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি কিন্তু দারুণ ডেভেলপমেন্ট করবেন। চাকরি ক্ষেত্রে প্রথমে আসি আমি, চাকরি ভাগটায় শিক্ষা ক্ষেত্রে ভীষণ ভালো, যে কোনো কনসালটেন্সি বিভাগের ক্ষেত্রে ভীষণ ভালো, স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে ভীষণ ভালো, ব্যাংকিং সেক্টরে ভীষণ ভালো ফল দেবে। যে কোনো প্রকার আপনি আইটি সেক্টরে আছেন, বা আপনি টেকনোলজি সেক্টরে আছেন, বা আপনি এআই জগতে আছেন, এআই বা ভালো উন্নত মানের এআই বা অত্যাধুনিক কোনো টেকনিশিয়ান, অত্যাধুনিক কোনো বিষয়ের সঙ্গে যুক্ত আছেন সেই ক্ষেত্রে। এছাড়াও আপনাকে বলবো মার্কেটিং সেক্টরে, মার্কেটিং বিভাগে চাকরি করছেন, হয়তো আপনি ম্যানেজার বা সেলস ম্যানেজার, অথবা আপনি ফিল্ডে আছেন, যে কোনো চাকরি করছেন, সেই ক্ষেত্রে ব্যাংকের টাকা পয়সা লেনদেন, এলআইসি, জিআইসি, এই টাইপের যে কোনো ট্যাক্স রেভিনিউ, সেই ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই আপনি কিন্তু পাবেন। 19 তারিখে আরো খুব বড় 20-22 তারিখের পর থেকে আপনি পাওয়া শুরু করবেন ধীরে ধীরে। কিন্তু আবারও বলছি, শনি যে দশম ভাবে আছে, বক্রী অবস্থায় আছে, বক্রী অবস্থায় গতিও নেবে, সে আপনার দ্বাদশপতি ও পঞ্চমপতির উপরে দৃষ্টি করবে। তো সুতরাং দায়িত্ব কর্তব্য থেকে আপনি 1 ইঞ্চি নড়তে পারবেন না, আপনাকে ভীষণ দায়িত্ব কর্তব্য এবং ভীষণ চাপের মধ্যে রাখবে। আপনি কর্মস্থলে কর্মক্ষেত্রে চাপের মধ্যে মারাত্মক থাকবেন, আপনি দিশা খুঁজে পাবেন না, এতটাই খাওয়া, নিজের প্রতি সময় দেওয়া, খাওয়া ঘুম আপনার চলে যাবে, আপনি এতটাই। যদি বেসরকারি চাকরি করেন তো হবেই, সরকারি চাকরি করলেও হবে আপনার। যে কোনো প্রকার সায়েন্টিফিক, যে কোনো প্রকার বৈজ্ঞানিক বা যে কোনো প্রকার সূক্ষ্ম আবিষ্কারক কোনো বিষয়ের সঙ্গে যুক্ত হওয়া আপনার কিন্তু হতে পারে। সুবর্ণ সময় আপনি পাবেন বা সুযোগ আপনি পাবেন চাকরির ক্ষেত্রে। এখানে
চাকরি ক্ষেত্রে কারা চাকরি পাবে প্রশ্ন আসতেই পারে সবাইকে। একটা মিথুন রাশি তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের হতে পারে, সবাইকে একরকম ফল পাবে? নিশ্চয়ই না। তাহলে যাদের জন্মকুণ্ডলিতে চাকরির জন্য মূলত 1-6, কি বললাম, 1-6-10-9-11 এই কম্বিনেশন খুব ভালো থাকবে এবং এই অধিপতি গুলো খুব ভালো আছে, দশাও খুব ভালো আছে গোচর সাপেক্ষে, তাহলে আপনি চাকরি পাবেন। অবশ্যই তার সঙ্গে রবিকে, অবশ্যই তার সঙ্গে বৃহস্পতিকে, শনিকে, মঙ্গলকে, শুক্রকে দেখতে হবে কিরকম পজিশন রয়েছে, বিচার করতে হবে। যদি চাকরি প্রমোশন পেতে চান তাহলে আপনাকে এর সঙ্গে দ্বিতীয়টা যুক্ত হয়ে যাবে, কারণ দ্বিতীয় থেকে আমরা প্রমোশন বা দেখি আমরা যদি প্রমোশন, তাহলে প্রমোশনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে, চাকরি পাওয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, চাকরি করার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, প্রমোশন পাওয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাকে দেবে। যদি মনে করেন যে ভালো ট্রান্সফার পেতে চান, ট্রান্সফার ভালো কেমন হবে, তাহলে বলবো কেতু ঠিক এই ঘর যখন আসবে, মোটামুটি কেতু সিংহ রাশির প্রায় ত্যাগ করার মুহূর্তে এবং কর্কটের দিকে ঢোকার মুহূর্তে, তাহলে সিংহের ভাইব্রেশন থেকে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে বলতে পারি সেপ্টেম্বরের থেকেই আপনি কাউন্টিং করতে পারেন যে আপনি ট্রান্সফারের ক্ষেত্রে এই যে 1-6-9-8 এই যে বললাম এর সঙ্গে ট্রান্সফার যদি চান বা ট্রান্সফার বা অন্যত্র স্থানান্তর চান, তাহলে সেই ক্ষেত্রে তার জন্য 3কে এর সঙ্গে যুক্ত করে নিতে হবে। এইরকম কম্বিনেশন আপনার হরোস্কোপে কিরকম রয়েছে সেটা একজন অ্যাস্ট্রোলজার আপনাকে বলতে পারেন তার অনুভব, তার প্র্যাকটিস অভিজ্ঞতা দিয়ে। গেল তাহলে ট্রান্সফার, প্রমোশন, অর্থনৈতিক উন্নতি, ডেভেলপমেন্ট, চাকরিতে সুযোগ পাওয়া, চাকরি ডেভেলপমেন্ট হওয়া, খুব ভালো ফল কিন্তু গোচর বলছে ভালো ফল দিচ্ছে এবং সেটা প্রায় অমৃতর ন্যায়, নাগমণির পাওয়ার মতো জীবনের ন্যায় সমতুল্য। আর্থিক দারুণ ডেভেলপমেন্ট হবে, অর্থ আসবে, খুব ভালো অর্থ আসবে, কিন্তু অর্থটাকে বৃদ্ধি করে আপনাকে সঞ্চয় করতে হবে, কারণ বৃহস্পতি ব্যাংক ব্যালেন্সটাকে দেখে, বৃহস্পতি ব্যাংক ব্যালেন্সটাকে দেখে, সে সঞ্চয়ের ঘরে বসে আছে, সে অধিপতি নক্ষত্র নিয়ে থাকবে। সুতরাং আপনাকে খুব ব্যয় তো অবশ্যই পরিস্থিতি, যেহেতু শনি আপনাকে এমন পরিস্থিতি সৃষ্টি করবে যে আপনাকে অর্থ ব্যয় করতে বাধ্য হবেন। হয়তো আপনি চাইবেন অর্থ সঞ্চয় করতে, কিন্তু পরিস্থিতি আপনাকে এমন ভাবে দাঁড় করাবে, বর্তমানে করছে অলরেডি, আপনার হাত থেকে টাকা বেরিয়ে যাবে। তাই অর্থটাকে সঞ্চয় করার চেষ্টা করতে হবে এখন থেকেই, তাহলে আপনার জন্য পরবর্তী লাইফটা শুভ হবে। এবার আসি ব্যবসার জায়গা। ব্যবসার ক্ষেত্রে অবশ্যই আপনি ব্যবসা কতটা উন্নতি করতে পারবেন, ব্যবসার জন্য অবশ্যই দেখতে হয় 1-3-7-9-11 এই ভাবগুলো বা অধিপতিগুলো আপনার জন্মকুণ্ডলী ও হাতে কেমন রয়েছে। তার সাথে অবশ্যই বুধকে, অবশ্যই বৃহস্পতিকে, অবশ্যই শুক্রকে, অবশ্যই শনিকে, জন্মকুণ্ডলীতে কেমন পজিশন রয়েছে, নবতার চক্রমে কেমন পজিশন রয়েছে নক্ষত্রগুলি, সেগুলোকে দেখতে হবে আপনার। সুতরাং পুরো পুঙ্খানুপুঙ্খ বিচার করে, চুলছেড়া বিশ্লেষণ করে, শুধু D1 নয়, শুধু গোচর নয়, D9 দেখতে হবে, ভাব দেখতে হবে, ষোড়শ বর্গের প্রত্যেকটা জায়গাকে আপনাকে নিখুঁত বিচার করতে হবে, চুলছেড়া বিশ্লেষণ করতে হবে। যদি করতে পারেন, কেউ করতে পারে, তাহলে আমি বলবো যে ফল বা যে দিশা আপনাকে দেখাবে সেই দিশা চলতে পারলে আপনি নিজেই পারেন নিজের ভাগ্য উন্নতি করতে এবং সেটা খুব ভালো উন্নতি আপনার জীবনে দেবে। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে আমি বলবো অমৃতের ন্যায় অমৃতের সন্ধান পেতে হলে আপনাকে কিন্তু ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তিগত হাত অবশ্যই কাউকে না কাউকে দেখাতে হবে। দেখুন এখানে অর্থনৈতিক জায়গার ক্ষেত্রে আমি ছোট্ট করে একটু বলি, যেখানে আপনাদের সাংসারিক জীবনের ক্ষেত্রে, যেহেতু আমি অর্থনৈতিক কর্মযোগ বললাম, তার সঙ্গে সাংসারিক জীবনটাও আমি ঢুকিয়ে দিচ্ছি, সেটা আর পরের পার্টে আমি নিচ্ছি না। এবং সংসার জীবনের ক্ষেত্রে অনেকটাই শ্রীবৃদ্ধি, অনেকটাই উন্নতি, যেহেতু অর্থনৈতিক উন্নতি, আয় উন্নতি, শ্রীবৃদ্ধি আপনার ঘটবে, সংসার সুখের মাত্রাও ঘটবে। কিন্তু এখানে আপনার সন্তানের ডেভেলপমেন্ট মারাত্মক শো করছে। আপনার সন্তান আছে, সে মোটামুটি একটা বয়সে আছে, হয় চাকরি করছে, হয় ব্যবসা করছে, তার উন্নতি অনিবার্য। ইভেন সন্তান যদি বিদেশ থাকে বা সন্তান যদি বিদেশে বা জন্মস্থান থেকে দূরে থাকে, তার পড়াশোনার শ্রীবৃদ্ধি হবে। যে চাকরি করে, চাকরির শ্রীবৃদ্ধি হবে, নতুন সুযোগ তার জীবনে আসবে, ডেভেলপমেন্ট হবে।
কিন্তু আবার এটাও শো করছে সন্তানের জন্য আপনার অর্থ কিন্তু ব্যয় হবে। হয়তো সন্তানের পড়াশোনার জন্য অর্থ ব্যয় হলো, আপনার হয়তো সন্তানের কোনো বিজনেস করবে, ব্যবসা করবে, হয়তো আপনি টাকা দিলেন, সেই টাকা দিয়ে সে ব্যবসায় কাজে লাগালো, এরকম কোনো ব্যাপার। যে কোনো বিষয় সন্তানের পড়াশোনা, কর্মজীবন, অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা আপনার পিতামাতা হয়ে গ্রহণ করতে হবে। সেটা ক্ষেত্রে খুব ভালো ডেভেলপমেন্ট শো করছে। কিন্তু এখানেও নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলী এবং সন্তানের জন্মকুণ্ডলী কতটা নির্ভরশীল, কতটা গোচর সাপেক্ষে সাপোর্টিং করছে, সেটা একবার কাউকে দিয়ে বিচার করিয়ে নেবেন। এবং চুলছেরা বিশ্লেষণ, ওই যে এখানে বসলো গ্রহ, এখানে বসলো গ্রহ, এই রাশি, ওরকম নয়। কিন্তু চুল ছেঁড়া বিশ্লেষণ করতে হবে, যা অত্যন্ত কঠিন, যা দীর্ঘদিন প্র্যাকটিস অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিই পারে নিখুঁত বিচার করে আপনাকে বলতে। এবার সংসার জীবনের ক্ষেত্রে আমি বলবো, আপনার এখানে যেহেতু অর্থনৈতিক উন্নতি হবে, আয় উন্নতি হবে, তো সেক্ষেত্রে চাকরি ব্যবসা উন্নতি হবে। সেক্ষেত্রে বলতে পারি আপনি এই যে সময় 7টা মাস, এই 7টা মাসে কিন্তু নিজস্ব জমি, বাড়ি, ফ্ল্যাট আপনি ক্রয় করতে পারেন, কিনতে পারেন, করতে পারেন। খুব ভালো সুযোগ দেবে আপনাকে। কি বললাম? জমি, বাড়ি, ফ্ল্যাট, এই সংক্রান্ত জায়গায় দারুণ শ্রীবৃদ্ধি আপনাকে দেবে। হয়তো আপনি কিনে ফেললেন, হয়তো আপনি জমি করেই ফেললেন, হয়তো আপনি জমি জমা ঘরবাড়ি নির্মাণ করেই ফেললেন, আপনি শুভ আরম্ভ করেই ফেললেন, সেরকম কোনো সংকেত দিচ্ছে এই গোচর। সবে 19 তারিখের পর বা 20 তারিখের পর থেকে, আগস্টের পর থেকে আপনি লক্ষ্য করতে পারবেন। নির্ভর করছে এখানে ঘরবাড়ির জন্য অবশ্যই চতুর্থ ভাবপতিকে, অবশ্যই মঙ্গলকে, অবশ্যই শনিকে, অবশ্যই বৃহস্পতিকে আপনার, এবং অবশ্যই বুধকে দেখতে হবে কিরকম পজিশন রয়েছে আপনার জন্মকুণ্ডলীর হাতে। সুতরাং এখানে একটা কথা বলতে পারি আপনি, যে আপনি না ওই অর্থ যে আসবে, একটা ঘর বাড়ি করুন, এবং অবশ্যই উত্তরাধিকার সূত্রে পেতে পারেন সম্পত্তি, হঠাৎ পেতে পারেন, বা আপনি শ্বশুরবাড়ির দিক থেকে, মা বাড়ির দিক থেকে সম্পত্তি পেতে পারেন, জায়গা জমি পেতে পারেন, ঘর বাড়ি পেতে পারেন, সেটা ভালো। এখানে অর্থ আসলেও সে অর্থটা আপনি ওই আগামী মনে করবেন 7 মাস পর্যন্ত, মোটামুটি ধরুন 27 সালের ফেব্রুয়ারি পর্যন্ত আপনি গাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে ব্যয় করবেন না। সেক্ষেত্রে কিন্তু টাকাটা ব্যয় হয়ে যাবে, এবং সেটা হয়তো সুবর্তর কাজে লাগবে না, সেটা উল্টো খারাপ হতে পারে। দেখুন, আমি বলছি মানে যে আপনার কোথাও তা কিন্তু নয়, সিদ্ধান্ত আপনার, আপনি গ্রহণ করবেন। আমি পথ দেখাচ্ছি আপনাকে যে এটা করবেন, এটা করবেন না, এটা মেনে চলুন, অবশ্যই ভালো। আর চঞ্চল স্বভাব, অস্থিরতার স্বভাব, মানসিক অস্থিরতা, অতৃপ্ত থাকা, এটা যদি আপনার বর্তমান গোচর সাপেক্ষে হরস্কোপ ঠিক না থাকে, তাহলে কিন্তু ভোগ করতে হবে আপনাকে। সুতরাং অনেকটাই কঠিন চুলছেরা বিশ্লেষণ করতে হয় একটি জন্মকুণ্ডলী ব্যক্তিগতভাবে, সেটা অত্যন্ত সময় সাপেক্ষ। আর তার জন্যই আমি গ্যারান্টি দিয়ে আপনাকে পথ দেখাবো, কারণ আমার কাজটাই হচ্ছে কনসালটেন্সি করা। আমার কাজটা কিন্তু ভাগ্য পরিবর্তন করা নয়, আমার কাজটা ভাগ্য পরিবর্তন করা নয়, আপনাকে সঠিক পথ দেখানোই আমার কাজ। আপনি কোন পথে গেলে ভাগ্য উন্নতি হবে, কোন পথে উন্নতি হবে, সেটাই আমার কাজ। ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, উন্নতি, বিশেষ করে যারা কনসালটেন্সি করছেন, যারা যে কোনো প্রতিভা ফিল্ডে রয়েছেন, যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, সেলসম্যান আছেন, মার্কেটিং সেক্টরে রয়েছেন, তাদের খুব ভালো কিন্তু উন্নতি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে কনসালটেন্সি, যে কোনো কনসালটেন্সি, লয়ার কনসালটেন্সি, হেলথ স্বাস্থ্য কনসালটেন্সি, বা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি, অকাল্ট কনসালটেন্সি, যে কোনো প্রকার শিক্ষা সংক্রান্ত কনসালটেন্সি খুব ভালো ফল কিন্তু অবশ্যই দেবে। এবং অবশ্যই যারা বস্ত্র, শৌখিন দ্রব্য, এই ধরনের গার্মেন্টস, এই ধরনের খাদ্য খাবার, হোটেল, ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল রেস্টুরেন্ট সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু অবভিয়াসলি কিন্তু হবে। নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি, শনি, বুধ, শুক্র কেমন পজিশন রয়েছে। এই চুলছেরা বিশ্লেষণ করার জন্যই আমি আসছি আপনার শহরে। কোথায়? অবশ্যই উত্তর কলকাতার শোভাবাজার, অবশ্যই দক্ষিণ কলকাতার বালিগঞ্জ, অবশ্যই মালদা, অবশ্যই দুর্গাপুর, অবশ্যই পাবেন আপনাকে পুরুলিয়ায়, এবং মালদায় পাবেন আমাকে 25 তারিখে, এই মাসের 25 তারিখে, আগস্ট মাসের 25 তারিখ পাবেন। আর দুর্গাপুরে পাবেন এই মাসের 30 তারিখে। খুব কম সময় আছে। আর যদি মনে করেন আসন সংখ্যা প্রায় পূর্ণ হওয়ার পথে, যদি মনে করে কনসালটেন্সি নিতে চান, তাহলে এখনই বুকিং করতে শুরু করে
দিন প্রতি মঙ্গলবার উত্তর কলকাতা শোভাবাজার, প্রতি বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ। 100% আমাকে পাবেন। আগে থেকে নাম বুকিং করতে হবে। আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্য। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।